আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি আসলে মাইজির ভিসা আজকে 2 বছরের হবে, প্রায় 2 বছর হবে মাইজির ভিসা নিয়ে কন্টেন্ট করতে করতে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ঢুকে দেখেন অধিকাংশই 70% হবে মাইজির ভিসা নিয়ে। কেন এত মাইজির ভিসা নিয়ে বক বক করি? কারণ চোখের সামনে যখন দেখি সাধারণ কর্মীরা ছটফট করতেছে ভিসা নেই, থাকা সত্ত্বেও তার ভিসা নাই। কি বলবো, বলে না যে মা মরে গেলে বাপ হয়, তা ওই একটা কথা আছে না, এটা আমরা গ্রামের ভাষায় বলি। ব্যাপারটা হচ্ছে এরকম, মাইদের ভিসা মুখের সামনে ঝুলাই রাখছে, আঙুল ফল খেতে পাচ্ছেন না যে কোনো কারণবশত। ব্যাপারটা হচ্ছে এরকম, মাইদের ভিসা দেওয়া শুরু করেছে দীর্ঘ 6 মাস আগে থেকে, 5 মাস আগে থেকে। অ্যাভেলেবেল মানুষের তো অনেকেই মাইদের ভিসা করেছে এবং মাইদের ভিসা করে দেশের থেকে ঘুরে আসছে। অনেক অ্যাপ্রুভ করেছে। এই মাইদি ভিসা নিয়ে আপনাদের সাথে কত কৌতূহল, কত ঝগড়া বিবাদ, কত তর্ক বিতর্ক, আমাকে নিয়ে ট্রোল করা, বিভিন্ন ফ্যাসিলিটি। আমি কোথাও কোনো কর্ণপাত করিনি, যেটা আমি ইনফরমেশন পেয়েছি সেটাই আপনাদের বলছি। তো ফাইনালি কিন্তু মাইদি ভিসা আপনারা পেয়েছেন, কেউ অস্বীকার করতে পারবেন না। হয়তো কেউ পাইছেন, কেউ পান নাই, সেটা একান্তই আপনার বস বা নিয়োগকর্তা আপনাকে দেয়নি, সেটা আপনার ব্যাপার। তো আমি বলেছি 1.5-2 বছর আগে মাইদি ভিসা দেবে দেবে, ফাইনালি মাইদি ভিসা পেয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় ভাই? তাহলে কেন আপনি এই যে বকবক করতেছেন এখন একটা মাইজি ভিসার নিয়ে কথা বলার জন্য? বলতে বাধ্য হচ্ছে, কেন হচ্ছে জানেন? এই মুহূর্তে আমাদের এই বাংলাদেশি প্রবাসী ভাই কয়েক হাজার লাখ পর্যন্ত আছে যারা এখনো মাইজি ভিসা পাননি। আর্টিকেল 2.0 আসলে তাদের দুর্ভাগ্য না, তাদের ভিসা শেষ হয়েছে 2023-এ। মাইজির ভিসাতে শেষ হয়েছে, কিন্তু মানুষ সেটা আর্টিকেল 2.0 লাস্ট 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত চলমান রেখেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে নিয়ে কিন্তু আর বাড়ানো হয়নি। সাইফুদ্দিন হাসান স্যার এই ফাইনালিস্ট যে কথা বলেছিল, জাস্ট কলিং ভিসা 21 দিন বাড়িয়ে দিয়েছে, জাস্ট ওকে। কিন্তু আর্টিকেল 2.0 ভিসাটা আসলে বাড়ানো হয়নি 1 সেকেন্ডের জন্য না। 2023 31 ডিসেম্বর রাত 12টা বাজে শেষ করে দিয়েছিল রেজিস্ট্রেশন। হাজারো প্রবাসী ওই রাতে তাদের কেমন চলে গিয়েছিল, তারা দীর্ঘ অপেক্ষায় ছিল, যাদের ভিসাতে শেষ হবে আমরা অবশ্যই ভিসা করব। এখন মাইজির বিষয়ে চলে আসে, এই যে দেশে হাজার হাজার প্রবাসী মাইজির ভিসাগুলো শেষ হলো, তাহলে কেন নিয়োগকর্তারা ভিসা লাগাতে পারছে না? এটা একটা টেনশনের ব্যাপার। হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট তাদের ভিসার না হবার কারণে ইমিগ্রেশন অপারেশন আটককে প্রচুর লোক দেশে চলে যাচ্ছে এবং অনেকে অসহায় হয়ে প্লেনের মধ্যে কান্না করতে করতে বাড়ি যাচ্ছে, ভাই আমার ভিসা লাগতেছে না ভাই। আসলে তাদের হাহাজারি এটা বলে বোঝানো যাবে না। আমি একটা আপনাদের প্লেনের একটা ভিডিও শুট দেখাইছিলাম। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়োগকর্তার সাথে ভাই দয়া করে, মালয়েশিয়াতে আমরা কর্মী হিসাবে এসেছি, বসদের সাথে আমরা সমন্বয় করতে পারি। আপনার প্রবলেম, আপনার মাইজির ভিসা দিচ্ছে না, আপনি বসের সাথে চিল্লাপাল্লা করলে হবে না। কারণ অনেক কোম্পানির বিভিন্ন ডকুমেন্টাল প্রবলেমের জন্য সে স্পেশাল পাস পাচ্ছে না। স্পেশাল পাসটাই হচ্ছে সবচাইতে মূল বিষয়। আপনি স্পেশাল পাস পেয়েছেন মানে আপনার মাইজি ভিসা লেগেছে। এখন যাদের 23-এ ভিসা শেষ হয়েছে, মাইজি ভিসা রিনিউ করতে পারতেছেন না, ওই সকল কর্মীরা বসেদের সাথে কথা বলে প্রয়োজনে তাদের, বুঝতেই আছেন, মানে একটু চা খাওয়াইয়েন। তো আপনার যে মাইজির ভিসা ছিল সেই ডকুমেন্টটা সার্ভার থেকে অনেক সময় মাইজি এই যে দীর্ঘদিন স্টপ হওয়ার জন্য, মানে কি বলবো, স্টপ হওয়ার জন্য মানে আপনি সার্ভার পাচ্ছেন না। আপনার নিয়োগকর্তা ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে সাথে নিয়ে যেতে হবে। ইমিগ্রেশনে যাওয়ার পরে সে বসে থেকে ইমিগ্রেশনে কন্ট্রাক্ট বা যেভাবে করে কথা বলে আপনার লাইনটা সার্ভারে নিয়ে আসতে হবে এবং কোম্পানির ডকুমেন্ট সাবমিট করা লাগবে। পরবর্তীতে আপনি যে মালয়েশিয়াতে ছিলেন, আপনি যে একজন প্রবাসী, তার প্রুফই তারা খুঁজে পাবে না, তখনই আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে 10 নম্বরের। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরবর্তীতে আপনার এন্ট্রি হলেন যে হ্যাঁ আপনি মালয়েশিয়ার এক সময় মাইজি ভিসাতে ছিলেন, দীর্ঘদিন মালয়েশিয়ার জটিলতার জন্য ভিসা লাগেনি। পরবর্তীতে তারা আপনাকে 15 দিন 1 মাস পর একটা স্পেশাল পাস দেবে, 1 মাস। সেই স্পেশাল পাসের মধ্যে মেডিকেল করে আপনি ভিসার জন্য জমা করতে পারবেন। হ্যাঁ ভাই, এখন আপনি দুজন ওয়ার্কারকে নিয়ে কে যাবে সেই ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 10 দিন 15 দিন দৌড়াইতে হইব, ফিঙ্গার করাইতে হইব, কোম্পানির ডকুমেন্ট নিতে হবে, এই চুরি সেই চুরি, পানি বিল গ্যাস বিল, অনেক বিল দেয় না মালয়েশিয়াতে। সেই ক্ষেত্রে আপনার ভিসার জন্য সমস্যা হচ্ছে ভাই। আর্টিকেল 1.0 চলে গিয়েছে, অল্প কিছুদিন ছিল। আর্টিকেল 2.0 পাক্কা 1 বছর ছিল। আর্টিকেল 3.0 বলেছে তারা, আমরা দেখি কি করা যায়। কিন্তু স্বপ্নের মতো মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি দেখে মালয়েশিয়াতে কর্মের যেমন সংকট দেখা দিয়েছে, ওরকমই মালয়েশিয়াতে কর্মী বৈধ হয়ে কলিং ভিসাতে এসে অবৈধ বৈধ লোক একত্রিত হয়ে একাকার হয়ে গিয়েছে। কোথাও কোনো লোকের প্রয়োজন নেই। মাইজির ভিসার জটিলতা এখান থেকে এসেছে। কলিং ভিসাতে কর্মী এসেছে 100, মাইজির ভিসা আছে 5 জন।
এখন এই 5 জনের জন্য কি বস শহীদ হবে? না, আমরা এই দেশের কিচ্ছু না। আপনি কাজ করবেন বসের, আপনাকে বস সিনিয়র দিব, ভালোবাসবে। আপনি কোম্পানি থেকে বের হয়ে যান, পরের দিন আপনাকে চিনবে না। এটা হলো প্রবাসের সিস্টেম। তো সেই ক্ষেত্রে নিজের কিছু করার জন্য অবশ্যই আপনার বসের সাথে বুঝতে আছেন, যদি মালয়েশিয়া থাকতে চান চা নাস্তা তাদের করে একটা ব্যবস্থা করে দিতে হবে। মাইজি ভিসা দিচ্ছে না হাজারো কোম্পানি, আপনি চুপ করে বসে থাকবেন? ইম্পসিবল। আপনি কি 3.0 অপেক্ষায় আছেন? এখনো বলা যাচ্ছে না। যদিও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেয় ভুলবশত, আমি বলি দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। আর মালয়েশিয়ার মাইজি আর্টিকেল 3.0 যদি দিয়ে থাকে, তাহলে মালয়েশিয়ার গভর্নমেন্টের এবং মালয়েশিয়ার যে প্রচুর পরিমাণে লাভ হবে। কারণ একটা কর্মীকে বৈধ করার জন্য একটা পৃষ্ঠা দেবে, একটা পেপার দেবে আপনাকে A4 এর, যার মূল্য হচ্ছে 3526 রিঙ্গিত। আপনি বুঝেন, 1 লক্ষ লোকের যদি আপনি পারমিট করে দেয় কোম্পানি, এই দেশে কি প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম নেই। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু অপেক্ষা করতে পারেন, কিন্তু যেটা ভিসা পাওয়ার জন্য আর্টিকেল 3.0 অপেক্ষায় আছেন। বাট মাইজির ভিসা যাদের আছে তারা অবশ্যই বসের সাথে সমন্বয় করেন স্পেশাল পাসের জন্য। যখন ওভার হয়ে যাবে, যেমন এই বছর মাইজির ভিসা দেওয়ার একটা ঘোষণা দিয়েছে, অনেকে ভিসা করেছে, হয়তো আগামী 25 সালে গিয়ে এই মাইজির ভিসার জন্য স্পেশাল কোনো ঘোষণা দেবে না। যারা কসম, মানে আমরা ঘোষণা দিয়েছি 1 বছরের মধ্যে তুমি ভিসা লাগাইতে পারো না, পরের বছর এসে স্পেশাল পাস নিতে দেবে না, সেক্ষেত্রে বড় জটিলতার মধ্যে পড়বেন। এখন থেকেই কাজ শুরু করে দেন, ইনশাআল্লাহ ভিসা লাগার সম্ভাবনা রয়েছে। এবং ভিসা অনেকের লাগতেছে মাইজির ভিসা, অনেকের মাইজির ভিসা লেগে তারা দেশে ঘুরে এসে পুনরায় আবার ভিসার জন্য জমা দিচ্ছে। আর একবার যদি মাইজির ভিসা লাগে মালয়েশিয়াতে, ইনশাল্লাহ মাইজির ভিসা আল্লাহর রহমতে 10-12টা লাগার সম্ভাবনা আছে। টেনশনের কোনো কারণে আমরা দেখছি মাইজির ভিসা, মাইজির ইমিগ্রেশন, মাইজির সকল কার্যক্রমে ইমিগ্রেশন রিলেটেড যা আছে 3 বছর জন্য এক্সটেনশন করা হলো। দেখেন মালয়েশিয়াতে আবার এটাকে 6 বছর বানাবে, কিন্তু মাইজির ভিসাগুলো ভাই আপনি রিনিউ করতে থাকেন, এক্সটেনশন করতে থাকেন, তাহলে আপনি ফাইনালি পর্যন্ত যেতে পারবেন। এখন যদি গ্যাপ করে দেন, পরবর্তীতে বড় ধরনের বিপদে পড়তে পারে। তো এই ছিল আজকে মালয়েশিয়ার মাইজি সম্পর্কে ছোট্ট একটা আপডেট। তারপর মাইজি নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন দেখেছি, ইনশাআল্লাহ নেক্সটে বলার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।